আজকের ক্লাস হলো আমাদের সাকসেসিভ ডিসকাউন্ট। সাকসেসিভ ডিসকাউন্ট কি? যে দোকানে দেখবে কোনো জিনিস কিনতে গেলে ছাড় দেয়, বা কি কোনো সময় কি লেখা থাকে যে 50% প্লাস 50% ডিসকাউন্ট, 50% প্লাস 20% ডিসকাউন্ট, 20% প্লাস 20% ডিসকাউন্ট, এইভাবে লেখা থাকে। তার মানে কি, যে পরপর কোনো জিনিসের উপর দুবার যদি ছাড় দেওয়া হয়, বা তিনবার যদি ছাড় দেওয়া হয়, বা চারবারও হতে পারে, সেটা আমরা সাকসেসিভ ডিসকাউন্ট। তাহলে সাকসেসিভ ডিসকাউন্ট জানার আগে আমাদের কিন্তু এই সাকসেসিভ পার্সেন্টেজটা জানা খুবই প্রয়োজন। কারণ কি, সাকসেসিভ যে হ্রাস বৃদ্ধি ঘটে সেটা না জানা থাকলে আমাদের সাকসেসিভ ডিসকাউন্টটা করা সম্ভব নয়। কোনো অসুবিধা কিছু হবে না, কিন্তু তাও জেনে রাখাটা খুবই প্রয়োজন। দেখো, সাকসেসিভ ডিসকাউন্ট কত রকম হতে পারে। যে দুবার ডিসকাউন্ট হতে পারে, তিনবার ডিসকাউন্ট হতে পারে, চারবার ডিসকাউন্ট হতে পারে। তাহলে ফার্স্ট কাজ আমাদের দুবার ডিসকাউন্ট। যারা এই ক্লাসে করেছো সাকসেসিভ পার্সেন্টেজটা, তারা জানো যে দুবার সাকসেসিভ যদি ছাড় হয় বা দুবার সাকসেসিভ হ্রাস বৃদ্ধি ঘটে তাহলে কি সূত্র। তাহলে অনেকেই সবাই জানো যে আমাদের সূত্রটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। যদি আমাদের কি হয়, দুবার ডিসকাউন্ট দেওয়া থাকে। কোয়েশ্চেনে দেখতে পাচ্ছ একবার 30%, একবার 20%, তার মানে দুটো। এটা হচ্ছে সাকসেসিভ পার্সেন্টেজ। সাকসেসিভ পার্সেন্টেজ যদি করি আমরা, দেখো এই জিনিসটার সাকসেসিভ পার্সেন্টেজে আমরা করছি। তাহলে কি দেওয়া আছে, 30% আর 20%। প্রথমে যদি শুধু সাকসেসিভ পার্সেন্টেজ বলি, তখন কি হয় যে কোনো জিনিসের 30% বৃদ্ধি, পরে 20% বৃদ্ধি, এটা হচ্ছে কি সাকসেসিভ বৃদ্ধি হতে পারে বা সাকসেসিভ হ্রাস হতে পারে। একটা প্লাস অপরটাও প্লাস হতে পারে, একটা প্লাস অপরটা মাইনাস হতে পারে, এটা মাইনাস এটা প্লাস হতে পারে, বা দুটিই মাইনাস হতে পারে। এটা হচ্ছে সাকসেসিভ পার্সেন্টেজ। সাকসেসিভ ডিসকাউন্ট মানে কি, ডিসকাউন্ট মানে হচ্ছে লাস্টেরটি, যেটা শুধুমাত্র দুটিই মাইনাস। যখনই দুটি মাইনাস হয়ে যাচ্ছে তখনই আমাদের ডিসকাউন্ট হয়ে যাচ্ছে। বোঝাতে পারলাম? তাহলে এটা হচ্ছে আমাদের সাকসেসিভ পার্সেন্টেজের সূত্র। আর সাকসেসিভ ডিসকাউন্টের সূত্রটা তাহলে কি, আমাদের সাকসেসিভ ডিসকাউন্টের সূত্রটা সেম, কিন্তু এক্স প্লাস ওয়াই মাঝখানটে মাইনাস হয়ে যায়, বাকি আমাদের সূত্র সেম। তার মানে সাকসেসিভ, এটা কি, এটা সাকসেসিভ ডিসকাউন্ট। বোঝা গেল? তাহলে যখন বলবে আমাদের যে পরপর দুবার, একবার 30%, একবার 20% ছাড় দেওয়া হলে মোটের উপর কত ছাড়, তখন আমরা কি করব, তখন আমরা এক্সের জায়গায় 30 আর ওয়াইয়ের জায়গায় 20 বসাবো। তাহলে বসাও। ফার্স্টে কোয়েশ্চেন সূত্র কি আমাদের, এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100। তাহলে যদি বসাই এক্সের জায়গায় 30, ওয়াইয়ের জায়গায় 20, মাইনাস কি 30 গুণিত 20 বাই নিচে 100। তাহলে উপরে শূন্য নিচে শূন্য কেটে গেল, উপরে শূন্য নিচে শূন্য কেটে গেল। তাহলে 30 আর 20 কত পাই আমরা, 50। তার থেকে দেখো 3 দুগুণে গুণ করলে 6, এই 6টা মাইনাস হয়ে গেল। তার মানে টোটাল 46% আমাদের ডিসকাউন্ট, টোটাল 44% আমাদের ডিসকাউন্ট। মানে একবার 30% আর একবার 20%, মানে যে টোটাল 50% ডিসকাউন্ট হয়ে যায় সেটা নয়। ডিসকাউন্ট যখনই হচ্ছে তখনই কি হচ্ছে, এই প্রথমটার উপর হয়। কিভাবে বুঝবো, যদি আমরা 100 ধরে করি, সাকসেসিভ ডিসকাউন্ট 3 ভাবে করা যায়। সাকসেসিভ পার্সেন্টেজ যেমন 3 ভাবে করা যায়, সাকসেসিভ ডিসকাউন্টও 3 ভাবে করা যায়। 2 নম্বর পদ্ধতি কি, 100 ধরে করো, প্রথমে 30% ডিসকাউন্ট দিচ্ছি। তাহলে 100-র উপর যদি আমি 30 ডিসকাউন্ট দিই, তার মানে টোটাল 30 টাকা ডিসকাউন্ট। তাহলে প্রথমে হয়ে গেল 70, ঠিক আছে। এই যে 70-এর উপর আবার আমি 20% ডিসকাউন্ট দিচ্ছি, তাহলে 70-এর 20% মানে কত, 7 দুগুণে 14 আমার মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে 70 থেকে 14 মাইনাস হয়ে গেলে কত হয়, 6, আর কত 2 আর 5 56। তাহলে তোমরা বলবে এখানে 56 এলো, এখানে 44 এলো। না, এটা যদি আমার ধার্য মূল্য হয়, আমার 56 হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে 100 টাকার বস্তুটা আমি 56 টাকায় বিক্রি করছি, তাহলে ছাড় কত দিচ্ছি, তোমরা মাইনাস করে দাও। 100 মাইনাস 46,
এই 100 - 56 মানে 46 হচ্ছে কি আমার ডিসকাউন্ট। এখানে তুমি ডাইরেক্ট পাচ্ছ, এখানে তোমাকে মাইনাস করতে হচ্ছে, ঠিক আছে, সেম জিনিস। নেক্সট দেখো কি বলা আছে, ওটাই আরেকবার এটাকে অনুপাত ধরেও করা যায়। প্রথমে দুটি কি করলাম, 3 নাম্বার কি, 3 নাম্বার হচ্ছে অনুপাত ধরে। অনুপাত ধরে কি নিয়ম, দেখো 30%, 30% মানে তোমরা সবাই জানো 3-এর 10, কি জানো 3-এর 10, 30%কে লেখা যায় 3-এর 10, আর 20%কে লেখা যায় 20/100 মানে 1-এর 5। তাহলে 30% ডিসকাউন্ট মানে আগে যদি আমার 10 ছিল, এখন 3 ডিসকাউন্ট দিয়ে বিক্রি করছি, মানে 7-এ বিক্রি করছি। এটার অনুপাতটা যখনই আমরা করব, এখানে করব এসপি আর এমআরপি, এমআরপি আর এসপি মানে ধার্য মূল্য, তার উপর তো আমি ডিসকাউন্টও দিচ্ছি, তাহলে ধার্য মূল্যের উপর যখনই ডিসকাউন্ট দিয়ে দিব সেটা হচ্ছে বিক্রয় মূল্য, ঠিক আছে। তাহলে তারপরে কি বলা আছে, 1-এর 5 মানে 5-এর বস্তুটি আমি 1 ছাড় দিয়ে বিক্রি করছি, মানে আমি 4-এ বিক্রি করছি। তাহলে দেখো 5×10 = 50 আর 4×7 = 28, মানে 50-এর জিনিসটা আমি 28-এ বিক্রি করছি। তাহলে ছাড় কত দিচ্ছি না, 50 টাকার বস্তুটি 28 টাকায় বিক্রি করছি, মাইনাস করে দাও, ছাড় পেয়ে যাবে। মাইনাসে কত পাচ্ছে, 50 - 28 করলে পাই 22, 22 টাকা ছাড় দিচ্ছি কার উপর না 50-এর উপর ইন্টু 100%। তাহলে এখান থেকেও দেখতে পাচ্ছ 44% আমাদের উত্তর। আমি একটি কোশ্চেন অনেক বড় করে বললাম, 3 ভাগেই বললাম, কিন্তু কি অনুপাত আমাদের কখন কাজে লাগাবো, অনুপাত কাজে লাগাবো যখন পার্সেন্টেজ কিসে দেওয়া থাকে, দশমিকে দেওয়া থাকে বা ভগ্নাংশে, বাকি অন্য সময় করার প্রয়োজন হয় না, ঠিক আছে। আর কি বাকি টাইমে আমাদের যখনই পার্সেন্টেজ গোটা গোটা দেওয়া থাকছে, তখন আমরা কি ধরে করছি, তখন আমরা সূত্র ধরেই আমাদের বেস্ট, ঠিক আছে। এরপর কোশ্চেন করতে থাকো মনে করে। তাহলে 50% আর 30% ডিসকাউন্ট মানে কি, মানে এক্স প্লাস ওয়াই মাইনাস, মাঝখানে মাইনাস, সাকসেসিভ ডিসকাউন্টের ক্ষেত্রে মাঝে মাইনাস। তাহলে এক্সের জায়গায় 50 বসাও, ওয়াইয়ের জায়গায় 30 বসাও, মাইনাস 50 × 30/100। তাহলে 0 কেটে গেল, 0 কেটে গেল। তাহলে 50 আর 30-এ কত পাচ্ছি আমরা, 80, আর 5×3 = 15, মানে 80 থেকে 15 মাইনাস হয়ে গেল, তার মানে 65, হ্যাঁ 65% আমার কি ডিসকাউন্ট, বোঝা গেল, বা 65% আমার ছাড়। ডিসকাউন্ট মানে কি ছাড়। তাহলে যখন আমরা ডিসকাউন্ট কার উপর দিই, আমরা এমআরপির উপর ডিসকাউন্ট দিই, ছাড় দিই, যেটা ধার্য মূল্য থাকে তার উপর ছাড় দিচ্ছি। মানে কোনো কিছু জামা কিনতে গেছে মনে করো, যেটা প্রিন্ট থাকে তার উপর ছাড় দিই, ছাড় দিলে কি হয়, বিক্রয় মূল্য এসপি। নেক্সট দেখো কি কি বলা আছে, দেখবে কোনো কোনো দোকানে লেখা থাকে যে 50% প্লাস 50% ডিসকাউন্ট, মানে কি, তার মানে কি 100% ডিসকাউন্ট, তাহলে তো ফ্রি হয়ে গেল, সেটা কি সম্ভব, সেটা সম্ভব নয়। তার মানে কি, তার মানে আমার যখনই এক্স প্লাস ওয়াই মাইনাস XY/100 এটাতে বসাবো, তখনই আমরা বুঝতে পারবো যে টোটাল আমি আসলে কত পার্সেন্ট ছাড় পাচ্ছি। তাহলে এক্সের জায়গায় 50, ওয়াইয়ের জায়গায় 50, মাইনাস কি 50 × 50/100, তাহলে 0 কেটে গেল, 0 কেটে গেল। তাহলে 50 50-এ পাচ্ছি 100, আর মাইনাস কি, মাইনাস হচ্ছে 5×5 = 25, মানে আমি দেখতে পাচ্ছি আমি 75% ছাড় আমি পাচ্ছি, ঠিক আছে। এই যে 50% প্লাস 50% ডিসকাউন্ট, এটার মানে হচ্ছে কি 75% আমি টোটাল ডিসকাউন্টটা পাচ্ছি। যদি তুমি 100 দ্বারা করো তাহলে ভালো করে বুঝতে পারবে। কোনো জামার দাম লেখা আছে মনে করো 100 টাকা, তার উপর প্রথমে তুমি কি করছো, 50% ডিসকাউন্ট দিচ্ছ, মানে -50%। 100-র উপর 50 মাইনাস করলে কত থাকে, 50। এই যে 50 আছে তার উপর আবার 50% ডিসকাউন্ট, তার মানে কত হচ্ছে, আবার 50-এর 50%, মানে 5×5 = 25 ডিসকাউন্ট হয়ে গেল। তাহলে 50 থেকে 25 টাকা ডিসকাউন্ট করে দিলে কত থাকে না 25। তাহলে এটা হচ্ছে এমআরপি আর এটা হচ্ছে বিক্রয় মূল্য এসপি। তাহলে
তাহলে 100 টাকার বস্তুটি তুমি 25 টাকায় বিক্রি করছো, তার মানে হচ্ছে 75% ছাড়। যেমনভাবেই করো সেম উত্তর পাবে। এরপর দেখো, যখনই কোয়েশ্চেন আমার দশমিকে দেওয়া আছে, আমার কোনটাই বেস্ট, আমি বলেছি অনুপাতে। তাহলে 12.5% মানে আমরা সবাই জানি 1/8। যারা জানো না তারা কি করবে, 12.5কে 100 দ্বারা ভাগ করবে, দশমিক তুলবে, নিচে 100, 125, 8-এ 1000, তাহলে পেলাম 1/8। আর 10% মানে 1/10। তাহলে অনুপাত করো এমআরপি আর এসপি। তাহলে 8-এর বস্তুটি আমি কত ছাড় দিচ্ছি, 1 ছাড় দিচ্ছি। 8-এর বস্তুটি 1 ছাড় দিয়ে বিক্রি করছি, মানে 7-এ বিক্রি করছি। 2 নম্বরে 10-এর বস্তুটি আমি 1 ছাড় দিচ্ছি, মানে 10-এর বস্তুটি 1 ছাড় দিচ্ছি, মানে আমি 9-এ বিক্রি করছি। ঠিক আছে, তাহলে 8-10-এ 80 আর 7-9-এ 63। তার মানে কি 80 টাকার যেটা ধার্য মূল্য থাকছে তার উপর আমি কত টাকা ডিসকাউন্ট দিচ্ছি? তাহলে বলো, 80 থেকে 60 63 মাইনাস, মানে আমি 17 টাকা ডিসকাউন্ট দিচ্ছি। কার উপর না, 80-র উপর ইন্টু 100%। তাহলে 20 5-এ আর 20 4-এ, 5 17 85 বাই 4, মানে 4 11, 4 2 8, 4 1 4, আর কত থাকছে 25। তাহলে 21.25% আমাদের হচ্ছে ছাড়। এটা কি, এটা হচ্ছে ছাড়। বোঝা গেল সবার? এরপর দেখো, আগে আমরা কি করলাম, যদি 2বার ছাড় দিই, এবার দেখবো আমরা যদি 3বার ছাড় দিই। তাহলে 3বার ছাড়ের ক্ষেত্রে আমাদের সূত্রটা কি বলেছিলাম, সাকসেসিভ পার্সেন্টেজের সূত্রটা কি বলেছিলাম, 3বার সাকসেসিভ পার্সেন্টেজের সূত্র কারো মনে আছে তো খুবই ভালো। বলেছিলাম যে 3টা যদি থাকে, এক্স ওয়াই আর জেড 3টি আছে, তার মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস কি এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, মানে দুজন দুজন করে গুণ, নিচে 100, আর প্লাস কি, প্লাস হচ্ছে 3টে গুণ এক্স ওয়াই জেড বাই 10,000। তাহলে দেখবো আমরা যদি সাকসেসিভ ডিসকাউন্ট করি তাহলে কি সূত্রটা, কোনো কিছু নেই, পুরোটাই সেম, এক জায়গায় মাইনাস হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এখানে মাইনাস, বাকি সব একই, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স বাই 100 প্লাস কি, প্লাস এক্স ওয়াই জেড বাই 10,000। ঠিক আছে, বোঝা গেল? কিন্তু আমরা সূত্র ধরে করব না, আমরা সবসময় কি ধরে করব, আমরা সবসময় যখনই 3টে হয়ে যায় তখনই আমাদের অনুপাত ধরেই বেস্ট। বোঝাতে পারলাম? অনুপাতেই বেস্ট। তাহলে দেখো কোশ্চেনে আসা যাক। ফার্স্ট কোশ্চেন এটাই দেওয়া আছে, 15 20 25। তাহলে 15% মানে কি, 15/100, মানে 5 3 15, 5 20 100। 20% মানে হচ্ছে 1/5, আর 25% মানে হচ্ছে 1/4। তাহলে প্রথমে দেখো 3-এর 20 ডিসকাউন্ট, মানে 20 টাকা যদি ধার্য মূল্য থাকে 3 টাকা আমি ডিসকাউন্ট দেবো। তাহলে এমআরপি আর এসপি, তাহলে 20 টাকা ধার্য মূল্য আছে, আমি 3 টাকা ডিসকাউন্ট দিচ্ছি, মানে 17তে বিক্রি করছি। 5-এর ধার্য মূল্য থাকলে আমি 1 ছাড় দিচ্ছি, তাহলে 5 টাকার বস্তুতে আমি 1 ছাড় দিচ্ছি, মানে 4-এ বিক্রি করছি। 4-এর বস্তুটা আমি 1 ছাড় দিচ্ছি, তাহলে 4-এর বস্তুটা 1 ছাড় দিচ্ছি, মানে আমি 3-এ বিক্রি করছি। দেখো অনুপাতের বাঁ দিকের সাথে ডান দিকে কাটাকাটি করা যায়, তাই সে উপরেই বা আর নিচেই থাকুক না কেন। ঠিক আছে, তাহলে এরপর দেখো 5 20 100 আর 3 17 51। তাহলে 100 টাকার বস্তুটি আমি 51তে বিক্রি করছি, তার মানে তুমি ডাইরেক্ট বলতে পারছো যে আমি 49% ছাড় দিচ্ছি। তাহলে দেখতেই পাচ্ছ অতি সহজে আমার কিন্তু অনুপাতের মধ্যে চলে এলো। যদি আমি সূত্রতে বসাতাম তাহলে যোগ করো, বিয়োগ করো, গুণ করো, ভাগ করো, অনেক কিছু করে পরে আমার এটাই অ্যান্সার আসতো, কিন্তু আমাদের অনেক ক্যালকুলেটিভ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের বেস্ট কি, 3টা যখনই কোয়েশ্চানে দিয়ে দিচ্ছে, বেস্ট হচ্ছে আমাদের রেশিও ধরে, রেশিও মানেই অনুপাত। ঠিক আছে, তাহলে নেক্সট দেখো
যদি 30%, 20% ও 10% ডিসকাউন্ট দেওয়া হয় তাহলে কি পাচ্ছি? 30% মানে হচ্ছে 3/10, 20% মানে হচ্ছে 1/5, আর 10% মানে হচ্ছে 1/10। তাহলে কিসের অনুপাত পাবো? ধার্য মূল্য আর বিক্রয় মূল্য। তাহলে 3-এর বস্তুটা, এই 10-এর বস্তুটায় আমি 3 ছাড় দিচ্ছি। তাহলে 10 টাকা যদি এমআরপি থাকে, 3 টাকা ছাড় দিই মানে আমি 7 টাকায় বিক্রি করছি। নেক্সট 5 টাকার বস্তুটি আমি 1 টাকা বিক্রি করছি, এই 1 টাকা ছাড় দিচ্ছি মানে 5-এর বস্তুটা 4-এ বিক্রি করছি। নেক্সট 10-এর বস্তুটি আমি 1 ছাড় দিচ্ছি, তাহলে 10-এর বস্তুটি 1 ছাড় দিলে কত হয়? আমি 9-এ বিক্রি করছি। ঠিক আছে, এরপর দেখো উপর নিচে গুণ করো। 5 10-এ 50, 50 আর 10-এ 500, তাহলে গুণ করলে পাচ্ছি 500। এইদিকে কত? 4 7-এ 28, 7 9-এ 63, সাথে 4 গুণ মানে 6 4-এ 24, 252। তাহলে 500 টাকার বস্তুটায় আমি 252 টাকায় বিক্রি করছি। ঠিক আছে, তাহলে আমি ছাড় কত দিচ্ছি? না মাইনাস করব। মাইনাস করলে কত পাবো? 8, 6 আর 4-এ 10, হাতে 1, 3 আর 2 5, 248 বাই 500 ইন্টু 100%। তাহলে দুটি শূন্য কেটে গেল। 5 4-এ 20, 5 8-এ 5 9-এ 45, হাতে কত থাকছে? 3, মানে 5 6 30। তাহলে 49.6% আমাদের কি এটা ছাড়। ঠিক আছে, এই টাইপের কোশ্চেন ফুড এসআই কিন্তু এসেছিল, প্রত্যেকটা শিফটেই প্রায় মনে হয় ছিল। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট আমাদের টাইপ ওয়াইজ ভাগ করা আছে। এতদূর পর্যন্ত কনসেপ্ট আমাদের ক্লিয়ার। আমরা কি কি শিখলাম? আমরা শিখলাম দুটি সাকসেসিভ ডিসকাউন্ট, আর কি 3টি সাকসেসিভ ডিসকাউন্ট। ঠিক আছে, আরেকটা আছে 4টি সাকসেসিভ ডিসকাউন্ট, সেটা কিন্তু কোশ্চেনে দেওয়া আছে, আমরা টাইপ ওয়াইজ করি তাহলেই বুঝতে পারবো। ঠিক আছে, কনসেপ্ট আমাদের ক্লিয়ার। এরপর আমরা কি করব? কোশ্চেন। দেখো টোটাল 11টি কোশ্চেন আছে। 11টি কোশ্চেনের মধ্যে দেখো কে কোটি পাচ্ছ। ফার্স্ট কোশ্চেন, 15%, 20% ও 25% 3টি ধারাবাহিক ছাড় দেওয়া হলে মোটের উপর এই নিচের কোন একক সমতুল্য ছাড়ের সমান? মানে কি, 3টি ছাড় দিচ্ছি, 3টে ছাড়ের জায়গায় যদি আমার একটা মোট ছাড় দেওয়া হয় তাহলে কার সাথে সমান হবে? যেটা করছিলাম সেম জিনিসই। তাহলে 15%, 20% আর 25%। তাহলে 15% মানে কি? 15% মানে হচ্ছে 5 3-এ 15, 5 20 100। 20% মানে হচ্ছে 1/5, আর 25% মানে হচ্ছে 1/4। তাহলে দেখো, তাহলে 20-র এমআরপি আর এসপি। তাহলে 20-র বস্তুটি আমি 3 ছাড় দিচ্ছি, 20-র বস্তুটি আমি যদি 3 ছাড় দিই মানে আমি 17-তে বিক্রি করছি। 5-এর বস্তুটি আমি 1 ছাড় দিচ্ছি, তাহলে 5-এর বস্তুটি আমি 4-এ বিক্রি করছি। 4-এর বস্তুটি 1 ছাড় দিচ্ছি মানে 4-এর বস্তুটি আমি 3-এ ছাড় দিচ্ছি। দেখো যেটা করালাম সেটাই কোশ্চেনের আকারে দেওয়া আছে। তাহলে দেখো 4 4-এ কেটে গেল, 5 20 100, আর 3 17 51। তাহলে 100 টাকার বস্তুটি আমি 51 টাকায় বিক্রি করছি, তার মানে আমি 49% ছাড় দিচ্ছি। কোনটা আমাদের উত্তর? আমাদের অপশান বি উত্তর। নেক্সট দেখো, 15%, 10% ও 8% এর 3টি ধারাবাহিক ছাড় নিচের কোন একক ছাড়ের সমতুল্য? সেম জিনিস, তাহলে করো। 15%, 10% আর 8%। তাহলে 15% মানে কি? 5 3-এ 15, 5 20 100। 10% মানে 1/10, আর 8% মানে কি? 8/100, মানে 4 2 8, 4 25 100। তাহলে কিসের অনুপাত পাবো? এমআরপি আর এসপি। তাহলে 20-র বস্তুটি আমি 3 ছাড় দিয়ে বিক্রি করছি, 20-র বস্তুটি তার মানে আমি 17-তে বিক্রি করছি। ঠিক আছে, 10-এর বস্তুটি আমি 1 ছাড় দিচ্ছি মানে 10-এর বস্তুটি আমি 9-এ বিক্রি করছি। দিয়ে কী বলা আছে? 25-এর বস্তুটি আমি 2 ছাড় দিচ্ছি, তাহলে 25-এর বস্তু আমি 23-এ বিক্রি করছি। ঠিক আছে, এরপর গুণ করো। 25 2 50, মানে 500, তার সাথে আরেকটা শূন্য,
এরপর দেখো 17 গুণিত 23 গুণিত 9 কি করছি, 3 7 21, তাছাড়া ডাইরেক্ট করে দাও 17 দুগুণে 34, 340 আর 300 51, মানে 391। 391কে যদি আমি 9 দ্বারা গুণ করি, 9 কে 9, 9 9 81, আর কি 9 3 27, 27 আর 8 35। ঠিক এটাই হচ্ছে মনে হয়। কে যদি 9 দ্বারা গুণ করে দেখো, 9 কে 9, 9 9 81, হ্যাঁ 9 9 81, ঠিক আছে। 3 9 27 আর 8 8 7 15 35, ঠিক আছে। এই গুণটা দেখে নিই, 17 দুগুণে 34, 300 51, ওকে 391, ঠিক আছে। তাহলে 5000-এর বস্তুটি আমি 3519-এ আমি বিক্রি করছি, তার মানে আমি কত ছাড় দিচ্ছি, তার মানে আমি মাইনাস করো ছাড় কত হচ্ছে দেখি। তাহলে 19 আর এদিকে 81, 6 আর 4 10, হাতে 1, 4 1 5, 1481 টাকা আমি ছাড় দিচ্ছি। কার থেকে না 5000-এর থেকে, ইন্টু 100%। তাহলে দুটি শূন্য কেটে দাও। এরপর 5 দ্বারা ভাগ করো, 5 দ্বারা ভাগ করলে কি পাবো, ডাইরেক্ট 50 দ্বারাই ভাগ করো, কিন্তু 50 দ্বারা ভাগ করার প্রয়োজন নেই, 5 দ্বারা ভাগ করবে, দিয়ে এক ঘর আগে দশমিকটা দিয়ে দিবে। 5 দুগুণে 10, দিয়ে 5 9 45, ঠিক আছে। আর দেখো 29 পেয়ে গেছি, তার মানে আমার 29.62 আমাদের অ্যান্সার পেয়ে যাব। পুরোটা করারই প্রয়োজন নেই, বুঝতেই পারছো। 5 দুগুণে 10, 5 9 45, তাহলে হাতে 31 থাকছে, মানে 5 6 30, আর কি তাহলে এক ঘর আগে দশমিক, আর 5 দুগুণে 10, ঠিক আছে। এটা আমাদের অ্যান্সার। যখনই 29 পেয়ে গেছি তখন আমাদের করারই প্রয়োজন নেই। দেখো নেক্সট কি বলা আছে, 12%, 15% এবং 20% পরপর ছাড় x%-এর একক একটি ছাড়ের সমতুল্য। x এর মান কত, দেখো 12%, 15% আর 20%। 12% মানে কি, 12% মানে 12/100, 4 3 12, 4 25 100। 15% মানে 15/100, মানে 5 3 15, 5 20 100। 20% মানে হচ্ছে 1/5। তাহলে আমরা দেখতেই পাচ্ছি এমআরপি আর এসপি। তাহলে 25-এর বস্তুটি আমি 3 ছাড় দিচ্ছি, মানে 25-এর বস্তুটি আমি 22-এ বিক্রি করছি। 20-র বস্তুটি আমি 3 ছাড় দিচ্ছি, মানে 20-র বস্তুটি আমি 17-তে বিক্রি করছি। আর কি 5-এর বস্তুটি আমি 1 ছাড় দিচ্ছি, মানে 5-এর বস্তুটি আমি 4-এ বিক্রি করছি। তাহলে এরপর কি করব, যদি আমাদের কাটাকাটি করা যায়, কাটাকাটি করব। দেখো 4 5 20 কেটে গেল, আর কিন্তু কাটা যাচ্ছে না। তাহলে 5 5 25, 25 25 625, আর এদিকে গুণ করলে কত পাচ্ছি, 17 দুগুণে 34, 34 আর 3 4 7, ঠিক আছে। তাহলে 625 টাকার বস্তুটি আমি 374-এ বিক্রি করছি। কত ছাড় দিচ্ছি না মাইনাস করো, তাহলে 625 থেকে 374 মাইনাস, তাহলে কত পাচ্ছি, 4 1 5, 7 আর 4 11, 7 আর 5 12, হাতে 1, 4 আর 2 6, 251 টাকা আমি ছাড় দিচ্ছি। কার থেকে, 251 টাকা ছাড় দিচ্ছি আমি 625 থেকে, ইন্টু 100%। তাহলে যদি এটা কাটাকাটি করি তাহলে কি মানটা পাবো, তাহলে 25 4-এ আর 25 25-এ, দেখতেই পারছো উপরে আছে 251, উপরে কি আছে, উপরে আছে আমার 251 আছে। তাহলে 251-কে যদি আমি 25 দ্বারা ভাগ করি তাহলে কি পাবো, 25 10-এ 210 আর পয়েন্ট সামথিং কিছু একটা পাবো। তার মানে অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে 10 পয়েন্ট সামথিং ইন্টু 4, মানে আমার 40 পয়েন্ট সামথিং আসছে, মানে একদম কাছাকাছি আসছে। 40-এর একদম কাছাকাছি কি আসে, 40.16, দেখেই বুঝতে পারছো।
সব অঙ্ক আমাদের যে ক্যালকুলেশন করা প্রয়োজন সেটা কিন্তু নয়, ঠিক আছে। তোমরা যখনই 40-এর কাছাকাছি পেয়ে যাচ্ছ তখন আমরা কি করে দেবো 40.16। কারো যদি মনে হচ্ছে না 40.86ও তো হতে পারে, ওটা হতে পারে না, কারণ কি সেটা অনেক দূরে চলে যাচ্ছে, ঠিক আছে। এরপর দেখো নেক্সট কি বলা আছে আমাদের 4 নাম্বার কোশ্চেনে। দেখো 22 পূর্ণ 2/7, এই 2/9। তারপর বলা আছে 14 পূর্ণ 2/7, তারপর বলা আছে 6.25%, ঠিক আছে। যদি আমরা কি করব, এটাকে তো আমাদের সেই সূত্র বসাই তো করাই সম্ভব নয়, যদিও তোমরা আগেরটাতে সূত্র বসাই পরে করে দিতে পারো, কিন্তু এটাতে কোনোদিনই সম্ভব নয়, কারণ খুব ক্যালকুলেটিভ হয়ে যাবে। তাহলে 22 পূর্ণ 2/9 মানে যারা ফ্র্যাকশন জানো তারা ডাইরেক্ট লিখবে 2/9। 14 পূর্ণ 2/7 মানে হচ্ছে 1/7, আর 6.25 মানে হচ্ছে 1/16। যারা জানো না তারা একটা ক্লাস আছে পার্সেন্টেজ, এই ক্লাসটা নিয়ে আসছি নেক্সট ক্লাসে, পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন, ঠিক আছে, মানে ভগ্নাংশে, আবার ভগ্নাংশ থেকে আবার পার্সেন্টেজে কিভাবে নিয়ে যাওয়া যায় সেটা দেখেই বুঝতে পারবে। 22 পূর্ণ 2/9 তোমরা কি করবে, কোনাকুনি গুণ, তারপর 2 যোগ দিয়ে 9 ইন্টু নিচে 100, এত সব করার কিছু প্রয়োজন নেই, এটা তোমরা ডাইরেক্ট বুঝতে পারবে, ঠিক আছে। যদি তোমরা বলো এই টাইপের একটা ক্লাস আমি নিয়ে আসবো, তাহলে এই টাইপের কোয়েশ্চেন তোমরা অত সহজেই করতে পারবে। দেখো তাহলে কি এমআরপি আর এসপি, তাহলে 9 টাকার বস্তুটি আমি 2 টাকা ছাড় দিচ্ছি, তার মানে 9 টাকার বস্তুটা আমি 7-এ বিক্রি করছি। নেক্সট কি বলা আছে, 7-এরটা আমি 1 ছাড় দিচ্ছি, তাহলে 7-এরটা 1 ছাড় দিচ্ছি মানে 6-এ বিক্রি করছি। 16টা 1 ছাড় দিচ্ছি মানে আমি 15-তে বিক্রি করছি, 16টা 1 ছাড় মানে 15-তে বিক্রি, ঠিক আছে। দেখো 7 এদিকে আছে 7 এদিকে, দুটা দুদিকে থাকলে কাটাকাটি করা যায়। এরপর দেখো, এরপর কি আর কিছু কাটা যাচ্ছে, কাটা যাচ্ছে 3 5-এ 15 আর 3 3-এ 9, ঠিক আছে। আর 2 3-এ 6, 2 8-এ 16, তাহলে আমাদের ছোট হয়ে গেল। তাহলে পড়ে আছে কে বাঁ দিকে, 3 8-এ 24 আর ডান দিকে 3 5-এ 15, মানে 25 টাকার বস্তুটা আমি 15-তে বিক্রি করছি। তাহলে ছাড় কত দিচ্ছি, 25 - 15 মানে 9 ছাড় দিচ্ছি। কার থেকে না 24-এর থেকে, ইন্টু 100%, তাহলে এটা ডান দিকে নিয়ে চলে যাও। তাহলে কি করবে, 3 8-এ 24, 3 3 9, তাহলে 3-এর 8, আর 3-এর 8 মানে ডাইরেক্ট করব আমরা 37.5%, ঠিক আছে। যদি কেউ না করতে পারো তাহলে তারা কি করবে, তারা করবে 4 2 8, 4 25-এ 100। দেখো 3 25-এ পাচ্ছি 75, 75কে 2 দ্বারা ভাগ করলে আমরা কত পাবো 37.5, ঠিক আছে। এরপর দেখো নেক্সট কি বলা আছে, 4টে সাকসেসিভ ডিসকাউন্ট আমাদের দেওয়া আছে, 5%, 10%, 15% আর কি 20%। তাহলে আমাদের কি হবে, সেম 5% মানে হচ্ছে 1/20, 10% মানে হচ্ছে 1/10, 15% মানে 15/100, তাহলে 15/100কে করলে কি পাবো 5 3-এ 15 আর 5 20 100। যাদের বুঝতে অসুবিধা হচ্ছে কিভাবে লিখছি, দেখো 5% মানে 5/100, কাটাকাটি করলে কি পাই 1/20, সেম প্রসেস সবগুলোই। 20/100 মানে 1/5। তাহলে দেখো আমাদের এরপর অনুপাত কি পাবো, ধার্য মূল্য আর বিক্রয় মূল্য। ফার্স্ট কি 20 টাকার বস্তুটির উপর আমি 1 ছাড় দিচ্ছি, তাহলে 20-র বস্তুটি 1 ছাড় দিলে কততে বিক্রি হচ্ছে 19-এ। এরপর 10-এর বস্তুটি 1 ছাড় দিচ্ছি, 10-এর বস্তুটি 1 ছাড় দিচ্ছি মানে 9-এ বিক্রি করছি। নেক্সট 20-র বস্তুটি 3 ছাড় দিচ্ছি, 20-র বস্তুটি 3 ছাড় দিচ্ছি মানে 17-তে বিক্রি করছি। তারপরে 5-এর বস্তুটি 1 ছাড় দিচ্ছি, তাহলে 5-এর বস্তুটি 1 ছাড় মানে 4-এ বিক্রি করছি। এরপর তোমরা ডাইরেক্ট করতে পারো 4 5-এ 20, আর কিন্তু কোথাও কাটাকাটি হচ্ছে না। তাহলে দেখো 5 20-এ 100 আর 5 5-এ মানে টোটাল 5 5-এ 25, 2 গুণে 50 মানে 500, আর তার সাথে 10 গুণ মানে 5000।
ডান দিকের গুণটা করতে একটু অসুবিধা হতে পারে। 19 ইন্টু 17, তার মানে এটা তুমি 19 20 দ্বারা গুণ করে কত পাচ্ছি? এটা 17 দুগুণে 34, 34 মাইনাস 17 মানে 224, 223। তাহলে 19 ইন্টু 17 করলে কত পাই? 223। তোমরা গুণ করে দেখতে পারো। 7 9 63, হাতে 6, 9-এর সাথে 16, সাথে 6 যোগ করলে 22। ঠিক আছে, 223। তার সাথে 9 আমরা গুণ করব। 9 গুণ করলে 3 9 27, হাতে 2, 2 9 18, 2 20, আরও 2 9 18, 2 20। তাহলে 5000 টাকার বস্তুটি আমি 2007 টাকায় বিক্রি করছি। তার মানে ছাড় কত দিচ্ছি আমি? ছাড় দিচ্ছি প্রায় 3000 টাকার মতো। দেখো, এক্ষেত্রে তোমাদের বেশি ক্যালকুলেশন করার প্রয়োজন নেই, তোমরা অ্যাপ্রক্স করতে পারো। কারণ কি, অপশানগুলো দূর দূরে আছে। তাহলে 3000 টাকার মতো আমি ছাড় দিচ্ছি। কার থেকে? না 5000-এর থেকে ইন্টু 100%। আমার যদি এটা 2000 আসতো, মানে অপশানটা খুবই কাছাকাছি উত্তর আমি পাবো। তাহলে 3 3 কেটে গেল, 3টা 0 3টা 0, 5 20, তাহলে 3 20 60, মানে 60%-এর কাছাকাছি অপশান কিন্তু নেই আমাদের। কোথাও কি গুণে ভুল হচ্ছে? দেখি একবার। 3 9 27, হাতে 2, 2 9 18, 2 20, আরও 2 9 18, 2 20। ঠিক আছে, আর এদিকে 5 20 100, 500 ইন্টু 5000। আচ্ছা, এটা 60% থেকে একটু কম অ্যান্সার আসবে। কারণ কি, এটা 3000-এর থেকে যেহেতু একটু কম ছিল। কত অ্যাকচুয়াল কত ছিল আমাদের ডাটাটা? 2993। তাহলে 2993-কে যদি আমি 5 দ্বারা ভাগ করতাম, আমার কি মান পেতাম? 58.15। দেখো, 60%-এর থেকে একটু কম অ্যান্সারটা আমার এটাই আছে। আর আছে কি কেউ? নেই। সরি, আমার এই গুণটা ভুল হয়ে গেছে। এটা গুণটা দেখছি 323 হবে। 17-এর সাথে 19 গুণ করলে 323, আর এটা হচ্ছে তারপর 9 দ্বারা গুণ করো। এটা আমার ভুল হয়ে গেছে অল্প ক্যালকুলেশনটা। দেখো, এটা কি পাচ্ছি আমি? এটা পাচ্ছি 5000 ইজ টু কত? 323-কে 9 দ্বারা গুণ। সরি, এখানে ক্যালকুলেশন একটু ভুল হয়ে গেছে। 3 9 27, আবার কি 2 9 18, আর 2 20, হাতে থাকছে 2, তাহলে 3 9 27 আর 2 29। তাহলে কত ডিসকাউন্ট দিচ্ছি আমি ডিসকাউন্ট দিচ্ছি 5000 মাইনাস 2907। তাহলে পাচ্ছি এদিকে 793, মানে 2093 টাকা আমি ছাড় দিচ্ছি। কার থেকে? না 5000-এর থেকে ইন্টু 100%। ঠিক আছে, দুটি শূন্য কেটে গেল। তাহলে 5 দ্বারা ভাগ করো। 5 4 20, তারপর 5 1 5 দিয়ে 4, মানে 40, 5 8 40 দিয়ে কত পাচ্ছি? 5 6 30। তার মানে 41.86% আমাদের উত্তর। 41.86, উপরেরটা কিন্তু হচ্ছে না। ঠিক আছে, তাহলে আমাদের ক্যালকুলেশনে ভুলের জন্য আমাদের কিন্তু উত্তরও ভুল চলে আসছিল। এরপর দেখো নেক্সট কি দেওয়া আছে? নেক্সট দেওয়া আছে, এটা খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন, এটা লজিক্যাল কোয়েশ্চেন। ঠিক আছে, কি বলা আছে যে 2%, 4%, 6%, 8% এরকম পরপর যদি 50টি ছাড় দেওয়া হয়, মানে কি, প্রথমে কোনো জিনিস আছে, দাম দেওয়া আছে জানিনি, প্রথমে 2% ছাড় দিলাম, তারপর 4%, তারপর 6%, তারপর 8%, মানে 2 2 করে বাড়ছে। ছাড় দিতে 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 এরকম কটা ছাড় দিচ্ছি? টোটাল 50টা। তাহলে 50টা যদি ছাড় দিই, তাহলে আমার লাস্ট ছাড় কত হবে বলো তো? 2 2 করে বাড়ছে। দেখো, 2 2 2, তাহলে এরকম 50টা, মানে কি 2 গুণিত 50, লাস্ট ছাড়টা হবে আমাদের 100%। বোঝাতে পারলাম? মানে এক ঘর ছাড়া ছাড়া যদি এটা 1 থেকে শুরু হতো, 1%, 2%, 3%, তাহলে আমাদের লাস্ট হতো 50%। কিন্তু দেখো, সবসময় দ্বিগুণ হচ্ছে, দ্বিগুণ। তাহলে এটা যদি 3%, এটা যদি 4% হতো,
দ্বিগুণ দ্বিগুণ, তাহলে 50-এরও দ্বিগুণ। এটা হচ্ছে ক্লিয়ারভাবে বোঝা গেল। তার মানে লাস্ট ছাড়টা হচ্ছে আমাদের 100%। তার তুমি মনে করো দোকানে কোনো জিনিস একটা কিনলে 100 টাকায়, দিয়ে প্রথমে যা খুশি ছাড় দিচ্ছে, 30% ছাড় দিল, দিয়ে পেলে 70 টাকায়, দিয়ে 10% ছাড় দিচ্ছে, এই 70 টাকায় পেলে 30% ডিসকাউন্ট, তার মানে 30 টাকা ডিসকাউন্ট হলো, 70 টাকায় তুমি পেলে। আবার দোকানে বলছে তুমি 10% আবার ডিসকাউন্ট নিয়ে যাও, তারপর তোমার কি হলো, 70-এর 10% মানে 7 টাকা মাইনাস হয়ে গেল, মানে তুমি 63 টাকায় পেয়ে গেলে। এরপর যা খুশি আসার পর লাস্টে তোমাকে আরও দিয়ে দিল 100% ডিসকাউন্ট। তাহলে কোনো জিনিসের উপর 100% ডিসকাউন্ট মানে কি, তুমি মানটা পেয়ে গেলে ফ্রিতে। আর ফ্রি মানে কি, ফ্রি মানেই 100% ডিসকাউন্ট, মানে কমপ্লিট ডিসকাউন্ট। তার মানে এটা তুমি যাই ছাড় দেখ, 2-এর থেকে 4, 4-এর থেকে 6, যাই দেখ না কেন, তাহলে লাস্টে যখনই আমি 100% ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি, মানে লাস্টের আগে মনে করো কত থাকছে 98%, এটার উপর লাস্টে যখনই আমি 100% ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি, মানে তুমি ভাই কমপ্লিট মালটা 100% ডিসকাউন্টে নিয়ে যাও, মানে তুমি ফ্রিতে নিয়ে চলে যাও। তার মানে আমাদের উত্তর কি, ওই 100% ডিসকাউন্টই। বোঝা গেল সবার? এটা কিন্তু ইন্টারেস্টিং কোয়েশ্চেন, ঠিক আছে তো। এরপর দেখো নেক্সট নেক্সট কি বলা আছে। নেক্সট হচ্ছে আমাদের টাইপ 2। টাইপ 1-এ কী কী পেলাম, সে শুধু নর্মাল আমাদের পার্সেন্টেজটা বার করতে হচ্ছে যে সমতুল্য ছাড় কত। তাই 2টি পার্সেন্টেজ দেওয়া আছে, 3টি দেওয়া আছে, আমি দেখলাম ডাইরেক্ট 50টা যদি দেওয়া থাকে তাহলেই কি হচ্ছে। টাইপ 2-তে কী দেওয়া আছে দেখো, টাইপ 2-তে বলা আছে এক বস্তুর উপর যথাক্রমে 15% এবং 10% এর পরপর দুটি ছাড়ের পরে 616 টাকায় বিক্রি করা হয়েছে। তার মানে কি, এটা আমাদের যখনই মান দিয়ে দিচ্ছে তখনই আমরা কিসে করব, অনুপাতে। তোমাদের যখনই ডিসকাউন্ট দেখ না কেন তোমরা সবসময় অনুপাতে করলেও কোনো ক্ষতি নেই। তাহলে একটা হচ্ছে 15% ডিসকাউন্ট আর একটা হচ্ছে 10% ডিসকাউন্ট। 15% মানে কি 3-এর 20, আর 10% মানে হচ্ছে 1-এর 10। তাহলে ধার্য মূল্যের উপরেই ডিসকাউন্টটা হয়। তাহলে ফার্স্টে কী করছি, 20 টাকার বস্তুটির উপর আমি 3 ছাড় দিচ্ছি, মানে 20-র বস্তুটা আমি 3 ছাড় দিচ্ছি, মানে 17-তে বিক্রি করছি। তারপর 10-এর বস্তুটি আমি 1 ছাড় দিচ্ছি, মানে আমি 9-এ বিক্রি করছি। তাহলে দেখো 10 100 200 অনুপাত কত, 7 9 63 আর 9 কত, 7 9 63 আর 9 6 15, মানে 153 টাকা। কোয়েশ্চেনে কি বলা আছে, পরপর দুটি ছাড়ের পরে 616 টাকায় বিক্রি করছি, কিন্তু আমি দেখতে পাচ্ছি আমি 153 টাকায় বিক্রি করছি। তাহলে 153 টাকার বিক্রিটা 616 টাকার বিক্রির সাথে সমান। বোঝা গেল সবার? তাহলে 200-র মান কত? তাহলে আমরা এটা কি করব, আমরা এইভাবে লিখি, এটা কোনো গুণফল পাচ্ছি না, কেমন লিখছি যে 153 আমি উপর নিচে না লিখে ডান দিকে বাঁ দিকে লিখছি, একই ব্যাপার 616। তাহলে 200-র মান কত, কোয়েশ্চেনে কি বলা আছে, ধার্য মূল্য। ধার্য মূল্য কত আমার 200 টাকা। তাহলে 616 বাই 153 ইন্টু 200, তাহলে কত পাচ্ছি, তাহলে পাচ্ছি 3 দ্বারা 5 3 15, এই 3 5 15, 3 1 3, 3 2 6 0 3, সরি এটা হচ্ছে না, 3 দ্বারা তো যাচ্ছে না, তাহলে কত দ্বারা যাচ্ছে, 51 দ্বারা যাচ্ছে কি 5, না, তাহলে কত দ্বারা যাচ্ছে বলো। আমার মনে হচ্ছে যে এটা অপশানটা ভুল দেওয়া আছে, ঠিক আছে, এটার অপশানটা ভুল দেওয়া আছে, কারণ কাটাকাটি না করলে এই অপশানটা পুরোটা আসা, ঠিক আছে। তাহলে দেখো কি পাচ্ছি আমরা, 616কে যদি আমি 53 দ্বারা ভাগ করি, 153 দ্বারা, তাহলে মানটা কত পাচ্ছি, এইদিকে করো,
616 বাই 153 ইন্টু 200%। তাহলে আমি কাটাকাটি করে দেখছি পাশে যে মানটা কত আসছে। তাহলে ডাইরেক্ট করে দেখি 2 দ্বারা, 2 16 2 6 12, 2 16 32, এই মানটাকে 153 দ্বারা ভাগ করছি। তাহলে মানটা মোটামুটি কত আসছে, 805 দশমিক কিছু আসছে, মানে 805-এর কাছাকাছি। এটা 805 লিখলেই আমাদের হবে, ঠিক আছে। ঠিক আছে, আশা করছি বোঝা গেল সবার। অপশান ভুল থাক ক্ষতি নেই, আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকলেই হলো, ঠিক আছে। তাহলে 153 সমানই হচ্ছে 616। যদি মানটা গোটা গোটা দেওয়া থাকতো তাহলে আমাদের সুবিধা হতো। আমার আসলে মান নীতি কিছু একটা গোলমাল হয়ে গেছে, হয়তো ক্যালকুলেশন করে দেখিনি। এটা কি হতো, 5 4 15 60, এটা 612 যদি হতো তাহলে আমাদের গোটা গোটা আসতো। তাহলে তোমাদের সুবিধার জন্য আমি করে দিচ্ছি 612, ঠিক আছে। 612 এই মানটা করে দিচ্ছি কত, 612, ঠিক আছে। তাহলে 153 সমানেই 612। তাহলে 153 সমান যদি 612 হয়, মানে কত গুণ, 4 গুণ। আর তাহলে 200 4 গুণ কত, 800। দেখো এই কোয়েশ্চেনটা 612ই ছিল, আমার টাইপে ভুলের জন্য এটা কি হয়ে গেছিল, তাহলে অ্যান্সার পেয়ে গেলাম 800 টাকা। অতি সহজ, কোয়েশ্চেনে এরকমই থাকবে, ওই রকম জটিল কোনো হতে পারে না, ওটা ভুলের জন্য হচ্ছে। নেক্সট দেখো কি বলা আছে, এক বস্তুর উপর 40%, 25% এবং 20% পরপর তিনটে ছাড় 960 টাকা ছাড়ের সাথে সমান। দেখি, তাহলে তিনটে ছাড় দেওয়া আছে, 40%, 25% আর কি 20%। তাহলে দেখো 40% মানে কি, 40/100, 20 দ্বারা কাটা যাচ্ছে, 20 দুগুণে 40, 20 5 100। 25/100 মানে 1/4, 20/100 মানে 1/5। তাহলে ধার্য মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাতটা পাবো। দেখি, 5-এর বস্তুটি আমি 2 ছাড় দিচ্ছি, মানে আমি 5:3 বিক্রি করছি। 4-এর বস্তুটি আমি 1 ছাড় দিচ্ছি, মানে 4:3। 5-এর বস্তুটি 1 ছাড় দিচ্ছি, মানে 5:4। তাহলে 4 4 কেটে গেল, মানে 5 5 25 সমানে হচ্ছে 3 3 9। এটা না করলেও কোনো ক্ষতি থাকেনি, কারণ কোয়েশ্চেনটা আমি গোটা গোটা পেয়ে যাব। দেখো কারণ কি, এটা যদি 4 25-এর 100 থাকে তাহলে আমাদের বেশি সুবিধা পাবো, আর কিছু নয়। তাহলে দেখো 3 3 9, 9 4 36, ঠিক আছে। তাহলে 36, কোয়েশ্চেনে কি বলা আছে, কোয়েশ্চেনে বলা আছে 960 টাকা ছাড়ের সমান, মানে 100 টাকার বস্তুটি আমি 36-এ বিক্রি করছি, মানে কত ছাড় দিচ্ছি, যে তুমি বলবে 62 ছাড় দিচ্ছি, 64। ঠিক, 64 যদি আমি ছাড় দিই, তার মানে আর কত টাকার সাথে বলা আছে, 960 টাকা ছাড়ের সমান। তাহলে 100-র মান কত, তাহলে বলো কত পাচ্ছি, তাহলে 960/64 ইন্টু 100, মানে 8 8 64, 8 12 মানে 120, 4 দুগুণে 8, 4 কত 30, মানে 8 15 ডাইরেক্ট করতে পারো 120, 8 15, 8 15 কাটা যাচ্ছে 120। তাহলে 15 গুণিত 100 মানে আমার কত ছাড়, এই ধার্য মূল্য কত, এমআরপি 15 গুণিত 100 মানে 1500, ডাইরেক্ট লিখো। অপশান সি আমাদের উত্তর, ঠিক আছে। এরপর দেখো নেক্সট হচ্ছে কি, টাইপ 3। এটা আমরা কি দেখতে পেলাম, টাইপ 2 এর মধ্যে দুটি কোয়েশ্চেন রেখেছি।
দেখতে পেলাম একটা দেওয়া আছে কত টাকায় বিক্রি হচ্ছে, নেক্সট দেওয়া আছে কত ছাড়ের সাথে সমান, মানে টাকার পরিমাণটা ছাড়ের পরিমাণটা আমাদের দেওয়া আছে। নেক্সট কি করছে টাইপ থ্রিতে বলা আছে ধার্য মূল্য দেওয়া আছে এমআরপি, বলেছে একটি ঘড়ির ধার্য মূল্য 1840 টাকা, ঘড়ির উপর যথাক্রমে 15% এবং X% পরপর দুটি ছাড়ে বিক্রি করছি। মানে 1840 টাকা আমার ধার্য মূল্য করা আছে, প্রথমে আমি কি করছি 15% ছাড় দিচ্ছি, তারপর আমি X% ছাড় দিচ্ছি, দিয়ে আমি বিক্রি করছি। তাহলে দেখো 15% ছাড় আর X% ছাড়ে আমি বিক্রি করছি, কিন্তু কত টাকায় বিক্রি করছি 1173 টাকায়। তাহলে দেখো এক্সের মান কত, তাহলে 1840-এর যদি আমি 15% বার করি তাহলে মানটা কত পাবো 15/100, মানে 5 0 0 5 3 15 আর 5 2 10 আর 2 92, তার মানে 2 3 6 3 9 27, তার মানে 1840 থেকে আমি 276 টাকা ছাড় দিচ্ছি। তাহলে বিয়োগ করে দেখি কত হচ্ছে, 6 আর 4 10, 8 আর 6 14, হাতে 1 3 3, মানে 1564 টাকা। তাহলে প্রথমে 15% ছাড় দিলে মানটা কত দাঁড়াচ্ছে 1564। এই 1564-এর উপর কত পার্সেন্ট ছাড় দেব যাতে আমি 1173 হয়, আগে বলো কত টাকা ছাড় দিচ্ছি, তাহলে মাইনাস করো 1564 থেকে 1173, মানটা কত পাচ্ছি 3 আর 1 4, 8 আর 7 7, 7 আর 9 16, হাতে 1 2, 2 আর 3 5, মানে 391 টাকা আমি ছাড় দিচ্ছি। কার থেকে ছাড়টা দিচ্ছি আমি, না 1564 থেকে ছাড়টা দিচ্ছি, ইন্টু 100%। এই পুরো মানটাই হচ্ছে X%-এর সাথে সমান, বোঝাতে পারলাম? এই X% ছাড়ের মানটাও যা আর এটার ভ্যালুটাও সেম। তাহলে 391, দেখো এটা গোটা গোটা কিন্তু আমার ইউনিট ডিজিট মিলে দেখছি আমি 4 দ্বারা কাটা যাচ্ছে, মানে 1 4 4। আরেকবার দেখে নিচ্ছি, 4 1 4, 4 9 36, আর কি 3 4 12, 3 15, একদম ঠিক আছে। আর 4 25 100, মানে টোটাল আমার কত পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে গেলাম 25%। মানে কি প্রথমে আমি 15%, পরে আমি 25% যদি ডিসকাউন্ট দিই তাহলে আমি 1173 টাকায় বিক্রি করব, ঠিক আছে, বোঝা গেল? এরপর দেখো নেক্সট কি বলা আছে, সেম কোয়েশ্চেন, ধার্য মূল্য দেওয়া আছে 720 টাকা, ঘড়িটির উপর প্রথমে 10% ও পরে X% দুটি ছাড়ে বিক্রি করে। তাহলে দেখো প্রথমে 10%, তাহলে 72-এর 10% মানে কত 72 টাকা, তাহলে 720 থেকে 72 মাইনাস করে দিলে কত পাবো, যে 8 আর কত 8 আর 4 12, 648 টাকা। এর উপর আমি X% ছাড় দিচ্ছি যাতে ঘড়িটি 550.80 টাকায় বিক্রি হচ্ছে। তার মানে এই X%-এর মানটা কি আগের মতোই, কত 648 থেকে কত ছাড় দিচ্ছি, না বিয়োগ করো, 8 আর 2 10, হাতে 1 9, হাতে 1 7, দিয়ে 9 আর 5 14 হয়ে গেছে, 97.2 টাকা আমি ছাড় দিচ্ছি। কার থেকে, না 648 থেকে, ইন্টু 100%। তাহলে এক ঘর আগে দশমিক আছে, একটা শূন্য কেটে দাও, তাহলে কত দ্বারা কাটাকাটি করা যাচ্ছে 9 দ্বারা, দেখো 9 9 7 63, 9 2 18, ঠিক আছে, 9 1 9, 9 0 9 8 72। এরপর দেখো 12 কত 6 12 72 আর 12 9, এরপর 2 3 6, 3 2 6 আর 3 5, ধরো উল্টাপাল্টা লেখা হয়ে যাচ্ছে, 3 3 2 6 আর 3 3 9, তার মানে 30/2 মানে 15%। 30 কী করে লিখলাম, এখানে দেখো 10 আছে আমার অলরেডি, তাহলে 3 10 30/2 মানে 15% আমার ছাড় দিতে হচ্ছে। এই X% মানেই হচ্ছে 15%। অপশন এ আমাদের উত্তর, ঠিক আছে।
তাহলে দুটি জিনিস বোঝা গেল, যদি এই টাইপের কোয়েশ্চেন থাকে তখন আমরা কিভাবে করব। এরপর হচ্ছে টাইপ 4। টাইপ 4-এ আমি একটি কোয়েশ্চেন রেখেছি, যেটা হচ্ছে আর একটু টাইপ আলাদা। যখনই আমাদের এমআরপি দেওয়া আছে, বলা আছে না একটি বস্তুর ধার্য মূল্য 200 টাকা, বস্তুটির উপর পরপর দুটি X% ছাড় এবং কি পরপর দুবার X% ছাড়, মানে একবার X% ছাড় দিচ্ছি, একটা কিছু মান পাবো, তার উপর আবার X% ছাড় দেব, দিয়ে মানটা কত দাঁড়াচ্ছে আমাদের 144.55। দেখো যখন আমরা অনুপাত করি তখন একটা ডিসকাউন্ট মানে একটা H2, মানে ধরো আমি H2B একটা পেলাম, আবার X% ডিসকাউন্ট মানে H2B, তাহলে দুবার অনুপাত হচ্ছে না? তাহলে যখনই দুবার হচ্ছে তাহলে দেখো আমি এটা লিখতে পারি, এটা হচ্ছে এসপি আর এটা হচ্ছে এমআরপি। তাহলে এসপি বাই এমআরপি যদি আমি লিখি তাহলে মানটা কত দাঁড়াচ্ছে 144.5 বাই 200। দশমিকের পরে শূন্য লেখাও যা আর না লেখাও তা, এটা মানটা পাচ্ছি। এরপর দেখো এই ছাড়টা আমি কিভাবে বার করব, যদি আমরা এটার রুট করে দিই। রুট কেন করছি? কারণ হচ্ছে আমার দুবার ডিসকাউন্ট আছে, দুবার ডিসকাউন্ট করে আমি কি পাচ্ছি, তাই আমি এটা করছি। যদি আমার কোয়েশ্চেনে বলতো যে 3বার X পরিমাণ ছাড় দিয়ে আমার এততে বিক্রি করছি, তখন আমি এটা লিখতাম 1/3। যদি 4টা ছাড় থাকতো তাহলে 1/4। ব্যাপারটা বোঝা গেল? তাহলে রুট করো, রুট করলে কি পাবো, আগে আমি 2 দ্বারা কাটি উপর নিচে, 2 দ্বারা কাটলে কি পাচ্ছি 2 7 14। 2 দ্বারা কেন কাটছি সেটাও বলে দিই, নিচে 2 100 100, 100টা একজনের রুট হচ্ছে, তাই আমি 2 দ্বারা কাটছি। তাহলে 2 7 14, 2 2 4, আবার কি 2 5 10, এই 2 2 4 আর 2 5 10, শূন্যটা রেখে দিচ্ছি, ঠিক আছে, তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে রুট যদি করি তাহলে আমি মানটা কত পাচ্ছি 100, আর উপরে কত পাচ্ছি 72.25। আগে বলো, যদি 72,125-এর বর্গমূল করি তাহলে আমরা কত পাবো? দেখবে আমার একটা স্কোয়ার রুটের ভিডিও আছে, এটার মধ্যে ক্লিয়ার বলা আছে 25 মানে হচ্ছে 5-এর স্কোয়ার থেকে আসছে, আর 72 মানে হচ্ছে 8 9 72, তাই প্রথম সংখ্যাটা আমি নিচ্ছি, তাহলে 85। কিন্তু এখানে বলা আছে 72.25, তাহলে 72.25 মানে কি? তাহলে আমি যখনই রুট করছি এটা 2 ঘর আগে দশমিক আছে, এটা আমার 1 ঘর আগে দশমিক হয়ে যাচ্ছে 8.5। আর নিচে সরি, নিচে 100 রুট করলে 10 আসছে, তাহলে একটা শূন্য কেটে দিই। তার মানে আমি কি পেলাম, আমি পুরো মানটা একটু উপরে তুলে দিই, সরি, পুরো মানটা আমি তুলে দিলাম। তার মানে দেখো এসপি বাই এমআরপির আমি অনুপাতটা কত পেলাম, 10 এই, তাহলে 10 টাকার বস্তুতে আমি 8.5 টাকাতে বিক্রি করছি, তার মানে কত ছাড় দিচ্ছি 1.5। কার থেকে ছাড় দিচ্ছি না ধার্য মূল্য থেকে, সরি 10 থেকে ইন্টু 100%, তাহলে 10-এর 0 0 কেটে গেল, 1.5-এর সাথে 10 গুণ করলে কত পাই 15%। তাহলে বোঝা গেল যে আমার যদি কোনো কিছু বলা না থাকে, প্রথমে ধার্য মূল্য আর বিক্রয় মূল্য দেওয়া থাকে, তাহলে যেহেতু দুটি বলা আছে তাই আমি কি করব 1/2, দুটি থাকলে 1/2, তিনটি থাকলে 1/3, চারটি থাকলে 1/4। তখন আমরা ডাইরেক্ট পেয়ে যাব যে এসপি আর এমআরপির অনুপাত। কারণ কি, কারণ আমার দেখো প্রত্যেকবার আমরা তো এটাই করছিলাম যে এমআরপি আর এসপি, এই জায়গাটা সবসময় আমরা কি করছিলাম এমআরপি আর এসপি, তাহলে সেই জায়গাটাই আমি পেয়ে গেছি। তাহলে 10 টাকা যদি আমার ধার্য মূল্য হয়, আমি বিক্রি করছি 8.5 টাকাতে, তার মানে ছাড় দিচ্ছি 1.5, 10-এর থেকে ইন্টু 100%। তাহলে আজকে আমাদের এখানেই সমাপ্ত। যদি ভালো লাগে তাহলে বলবে, জানাবে, আর কোন কোন টাইপে অসুবিধা আছে সেটাও একবার জানাবে। তাহলে আজকে এখানেই থাক, থ্যাংক ইউ। যদি পিডিএফ চাই তাহলে টেলিগ্রাম চ্যানেল থেকে নিয়ে নেবে, ঠিক আছে।